প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বশেষ নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছেন, সর্বশেষ উম্মত হিসেবে সর্বশ্রেষ্ঠ উম্মতকে পাঠিয়েছেন। কিন্তু শ্রেষ্ঠত্ব কি শুধু নাম দিয়ে আসে না কাজ দিয়ে আসে? বলেন না কেন? শ্রেষ্ঠত্ব নামে হয় না কামে? আমরা আমাদের সময়ে একটা সাবান পেতাম, সেই সাবানের নাম ছিল আলমের 1 নম্বর পচা সাবান, আর স্লোগান ছিল নামে নয় গুণে পরিচয়। পেয়েছেন আপনারা এই সাবানটা? নামটা দেওয়া হয়েছে পচা, কিন্তু পাবলিক ঝাঁপিয়ে পড়ে ওই সাবান নিত। কেন? নামে নয় গুণে পরিচয়, কাজ খুব ভালো হয়। ঠিক কি ঠিক? হ্যাঁ, অল্প পয়সায় গ্রাম বাংলা এবং সকলের জনসাধারণের ঘরে ঘরে এই আলমের 1 নম্বর পচা সাবান থাকত। তার কারণ কি? নাম দিয়ে না কামে। তো এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে শুধু নামে, নবীর নামে, না কামও আছে। সেই কামটা কি? নবী রসুলকে দিয়ে আল্লাহ তাআলা যেই কাজটা করিয়েছেন, সেই কাজটা আল্লাহ তাআলা এই উম্মতকে দায়িত্ব হিসেবে দিয়েছেন। যেটা ইতিপূর্বের নবী রসুলকে দিতেন দায়িত্ব, এই উম্মত নবী নয়, এই উম্মত রসুল নয়, কিন্তু নবীদের সেই দায়িত্বটা তাদেরকে আল্লাহ তাআলা ট্রান্সফার করেছেন আখেরি নবীর বদৌলতে। মৌলিকভাবে কাজটা ভাঙলে 3 ভাগে বিভক্ত, আর জুড়লে 2 ভাগে বিভক্ত। সেটা কি? 1 নম্বর কাজ আল্লাহর দিকে ডাকা। আসতে বলেন, কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা হয় 2 ভাবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিয়ে জাহান্নাম থেকে বাঁচানো, ভালো কাজে উৎসাহিত করে জান্নাতের দিকে নেওয়া, এটা হলো আল্লাহর দিকে ডাকা। কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে ডাকেন শান্তির বাড়ির দিকে, জান্নাতের দিকে। জান্নাতে যেতে হলে অপকর্ম করে জান্নাতে যাওয়া যায় না। অপকর্ম থেকে বেঁচে, গুনাহ থেকে বেঁচে, মুনকার থেকে বেঁচে, পচা কাজ থেকে বেঁচে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। ঠিক কিনা? এজন্য মাবুদ বলেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা আল্লাহর দিকে ডাকবে কিভাবে? সৎ কাজে উদ্বুদ্ধ করবে, ভালো কাজে উৎসাহিত করবে, ভালো কাজ করতে বলবে, ক্ষমতা থাকলে বাধ্য করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বাধা দেবে, নিরুৎসাহিত করবে সাধ্য অনুপাতে। এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের অপর নাম দাওয়াত ইলাল্লাহ। দাওয়াত ইলাল্লাহর ভিতরে আমর বিল মারুফও আছে, নাহি আনিল। শুধু আমর বিল মারুফ দাওয়াত ইলাল্লাহ কামিল নয়, শুধু নাহি আনিল মারুফ নাহি আনিল মুনকার মন্দ কাজ থেকে বাধা দেওয়াই পরিপূর্ণ দাওয়াত ইলাল্লাহ নয়। উভয়টা একসাথে আল্লাহর দিকে ডাকা, ভালো কাজে উৎসাহ দেওয়া, মন্দ কাজে বাধা দেওয়া, এই দুটার সামষ্টিক রূপের নাম দাওয়াত ইলাল্লাহ। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কথাটাই আল্লাহ অন্য আয়াতে এভাবে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? ব্যাখ্যা করেন, আল্লাহর দিকে ডাকতে হয় কয়ভাবে? আসতে বলেন, কয়ভাবে? আল্লাহর দিকে ডাকার ব্যাখ্যা কয়ভাবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তার মানে শ্রেষ্ঠ উম্মত হতে হলে শুধু নিজে জান্নাতে গেলেই হবে না, অন্যকেও জান্নাতি বানাতে হবে, অন্যকেও জান্নাতে নিতে হবে। এজন্যই মাদ্রাসা, এজন্যই মাহফিল, এজন্যই ইসলাহের খানকা, পিরসাবদের হক্কানি আল্লাহওয়ালাদের খানকা, এজন্যই দাওয়াত ও তাবলীগ, এই সব কিছু এজন্যই। কার দিকে ডাকা?
মন্দ কাজে বাধা দেওয়া, ভালো কাজে আদেশ করা, এই দুটার মাধ্যমে দাওয়াত ইলাল্লাহ হয়। আর শ্রেষ্ঠ উম্মতের অংশীদার ওই ব্যক্তি হতে পারে না যে শুধু অন্যকে নিয়ে ভাবে, নিজের খবর নাই। পৃথিবীতে বহু মানুষ আছে যারা ভালো কাজের দিকে ডাকে, মন্দ কাজে বাধা দেয়, কিন্তু ইহুদি, কিন্তু খ্রিস্টান, কিন্তু বৌদ্ধ, কিন্তু আছে না নাই? সত্যি কথা বলো, মিথ্যে কথা বলবে না, এ কথা খ্রিস্টানও বলেন না কেন? ভালো কাজে উদ্বুদ্ধ করেন, কিন্তু শুধু অন্যের ফিকির, নিজের খবর নাই। নিজের খবর না থাকলে সে শ্রেষ্ঠ উম্মতের সদস্য হতে পারবে না। নিজের খবর কিভাবে হবে? ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে তোমরা ঈমান রাখবে। শ্রেষ্ঠ উম্মত হতে হলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আর আল্লাহর উপরে ঈমান। অতএব ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এরা যাই, যদি কেউ একদম কোনো অন্যায় করে না, নীতিবান, দুনিয়াতে ভালোর উপরে মানুষকে উদ্বুদ্ধ করে, কোনো খারাপ কাজে উদ্বুদ্ধ করে না, এরকম কোনো হিন্দু খ্রিস্টানও যদি হয় আর ঈমান না থাকে, তাহলে তার সমস্ত আমলগুলো জিরোর মতো। একজন মানুষ সারা রাত নামাজ পড়েছে, সওয়াব হবে কি হবে না? বলেন না কেন? একজন মানুষ সারা রাত নামাজ পড়েছে, সওয়াব হবে কি হবে না? আগেই উত্তর দিয়েন না, ওযু ছাড়া। কিভাবে পড়েছে? বিনা ওযুতে পড়েছে, জেনে শুনে। একটু পরে হেগে আসে, আবার নামাজে দাঁড়ায়, একটু পরে পেশাব করে আসে, আবার নামাজে দাঁড়ায়। খুব চাটা কফি খেয়ে খুব ইবাদত করতেছে, কিন্তু ওযু নাই। নামাজ হবে? সওয়াব হবে? বরং বিনা ওযুতে সেজদা করার কারণে ডান্ডা অতিরিক্ত আরো কিছু নসিব হবে। ঠিক কি ঠিক না? বিনা ওযুতে যেমন নামাজ হয় না, বিনা ঈমানে কোনো আমল হয় না। বিনা সংখ্যায় যেমন কোনো শূন্যের দাম নাই, ঠিক তেমনি ভাবে বিনা ঈমানে কোনো আমলের দাম নাই। শ্রেষ্ঠ উম্মত হতে হলে নিজের ঈমান থাকতে হবে, নিজের আমল থাকতে হবে, এবং অন্যকেও জান্নাতের দিকে নেওয়ার চিন্তা ফিকির করতে হবে। তাহলে সে শ্রেষ্ঠ উম্মতের প্রকৃত সদস্য পদ লাভ করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং কার উপরে ঈমান রাখবে? আল্লাহর উপরে। মানে নিজেরও ঠিক আছে, অন্যের দিকেও ফিকির করে, তাহলে সে শ্রেষ্ঠ উম্মতের সদস্য। আর ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ঈমানদারের দাবি তো অনেকেই করে, কিন্তু ঈমানদার সে আসলে আছে কি নাই তার নিজের আমল দিয়ে সেটা দেখা যাবে। ঠিক কি ঠিক না? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে, এবং কি করে? নেক আমল করে। ওই আয়াতে বলছে ঈমান আনে, আর এই আয়াতে বলে কি করে? অর্থ কি? এক আয়াত আরেক আয়াতের পরিপূরক তাফসীর আর ব্যাখ্যা। ওই আয়াতের ভিতরে এখানে দাআ ইলাল্লাহর ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আর এই আয়াতের ভিতরে তুমিনুনা বিল্লাহির ব্যাখ্যা দেওয়া হয়েছে ওয়া আমিলা সালিহা। বুঝাতে পারি নাই? কারণ ঈমানদারের দাবি তো অনেকেই করে, ঈমান আছে কি নাই, আসলে ঈমান মনের ভিতরে দিলে ঢুকেছে কি ঢুকে নাই, এটার পরিচয়ের দরকার আছে না নাই? একটা হলো ঈমান, একটা ইসলাম। ঈমান, আসতে বলেন। ঈমান, ইসলাম মানে আত্মসমর্পণ, বাহ্যিকভাবে সমর্পণ, বাহ্যিকভাবে স্বীকৃতি যে আমি আল্লাহকে মেনে নিয়েছি। শারিয়ার কবির ওই স্বীকৃতি দেয়, হয় না কেন? হ্যাঁ, এদিকে মুখে স্বীকৃতি দেয় একবার যে আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজও করি, আমি প্রকৃত মুসলমান, আমি জঙ্গি না। আবার ওই মুখ দিয়েই আরেকবার বলে যে বাংলাদেশে আল্লাহ রসুলের কথা অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী দেশ চলবে না। একই মুখে খায়, একই মুখে হাগে। ঈমান আছে না নাই সে নিজেই ফয়সালা করবে, আমাদের কি দরকার? ঠিক কি ঠিক না? আর দরকার নেই তো। একদিকে বলে সে ঈমানদার, সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সে আল্লাহকে মানে, সে রসুলকে মানে, সে রসুলকে খুব মহব্বত করে। আরেকবার বলে যে আল্লাহ রসুলের জায়গা এই দেশে নাই, সে আল্লাহ রসুলকে মহব্বত করে। বলেন না কেন? কর না কেন? আর যে বা যারা আল্লাহ রসুলকে মহব্বতের কথা বলবে এদেশে কোরআন হাদিসের
বাস্তবায়নের কথা বলবে, তার ব্যাপারে বলে সে যেন আফগানিস্তান চলে যায়, সে যেন পাকিস্তান চলে যায়। আমরাও বলতে চাই, আঙ্কেল বাংলাদেশটা শাহজালালের বাংলা, ক্ষমতায় আসার আগে ওখানে জিয়ারত করে তারপরে নির্বাচনী কাজ শুরু করে, ঠিক কি ঠিক না? বহুত বাদ দেওয়ার চেষ্টা করেছে আপনার দাদা বাবুরা, নানা বাবুরা, ইনু নুনুরা, অনেক চেষ্টা করেছে শাহজালালকে এখান থেকে বাদ দেওয়ার জন্য। বাদ তো দিতে পারেই নাই, সিলেট থেকে ওইটা এসে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বয়ে পড়ছে। বেশি বাদ দিবার চাইবা তাহলে কিন্তু ওইখান থেকে সংসদে এসে বসে যাবে শাহজালালের সৈনিকরা, ঠিক কি ঠিক না? বাদ পাবা না রে বাবা, ভালো আছো, চুপচাপ থাকো।